আসসালামু আলাইকুম। বিএনপির জন্য যেমন এটা সুখবর, তেমন কিন্তু বিএনপির জন্য কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জটা কি? এটা অনেক কঠিন একটা পরীক্ষা। আর পরীক্ষাটা এরকম যে দীর্ঘ 18 বছর প্রবাস জীবন কাটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঐতিহাসিক এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে গুলশানে তার জন্য বাসভবন এবং পৃথক অফিস প্রস্তুত করা হয়েছে। এটা হয়তো আমরা অনেকেই অনেকভাবে নিচ্ছি, কিন্তু সকলেরই কিন্তু একটা প্রশ্ন, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নের মাঝে সেটা হচ্ছে তার সবচেয়ে সবচেয়ে উন্নত সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ তাকে যে নিরাপত্তা দেওয়া হবে এটা সর্বপ্রথম খুব কঠিন ভাবে সরকারের নিশ্চিত করা। কারণ বর্তমানে দেশের পরিপ্রেক্ষিতে দেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে কখন কে টার্গেটে রূপান্তরিত হয় সেটা কিন্তু বলা যাবে না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু তিনি বর্তমানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাই অবশ্যই তাকে সুরক্ষা দেওয়া সেটা সরকারের দায়িত্ব। এবং অবশ্যই আমরা আশা করি এটা তো সরকার অবশ্যই দিবে, কিন্তু তারপরেও তার নিরাপত্তা নিশ্চিত অনেক কঠোরভাবে করতে হবে। কেননা তিনার মতো নেতা যদি কোনো একটা যদি হামলার শিকার হয়, সেটা কিন্তু দেশ কিন্তু কখনোই ক্ষমা করতে পারবে না। এবং একটি রিপোর্টে বিএনপির সকল কার্যক্রম কোথা থেকে পরিচালনা করা হবে এই বিষয়ে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে গুলশানের 90 নম্বর সড়কের 10C বাড়িতে বিএনপি একটি নতুন 4তলা ভবন ভাড়া নিয়েছে। এবং সংবাদ সম্মেলনে মাহদি আমিন জানান, এই অফিস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। এখানে রয়েছে আধুনিক গবেষণা সেল, ব্রিফিং রুম এবং বিভিন্ন বিভাগের জন্য আলাদা বসার ব্যবস্থা। অবশ্যই, কারণ সামনে যেহেতু নির্বাচন চলেই এসেছে, আর 25শে ডিসেম্বরে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতেছে, অবশ্যই তিনার বিভিন্ন মিটিং এবং সম্মেলনের জন্য অবশ্যই কিন্তু তিনার একটা গুরুত্বপূর্ণ এবং সিকিউরিটি একটা কিন্তু জায়গার প্রয়োজন। এবং এতে আরো বলা হয়েছে যে গুলশান কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় উভয় স্থানেই তারেক রহমানের জন্য আলাদা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার তৈরি করা হয়েছে। বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেম্বারের পাশাপাশি এখন থেকে তার জন্য নির্ধারিত স্থান বরাদ্দ থাকবে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের অপেক্ষায় দেশবাসী অধীর আগ্রহে রয়েছে। 25 তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাবে। এবং গত সোমবার এ বিষয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং এই বিষয়টা কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন। এবং আমরা চাই তিনি দেশে থেকে এবং দেশের জন্য তিনি অনেক কিছু করুক, কারণ প্রত্যেকটা দেশের জনগণ তিনার কাছে অনেক কিছু আশা করে। তবে একটা কথাই আমি বলতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেটা বলার মতো না। তবে এই বিষয়গুলোকে খুব কঠিনভাবে প্রোটেক্ট করা উচিত, কেননা সামনে নির্বাচনে যে কটা দিন রয়েছে বর্তমান থেকে হয়তো 55-56 দিনের মতো রয়েছে, এই দিনগুলো বাংলাদেশের জন্য কিন্তু অনেক কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং অনেক কঠিন কঠিন সময় কিন্তু হয়ে আসবে। এবং এইগুলোকে অবশ্যই বাংলাদেশের সরকারকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে হবে, তাহলেই অবশ্যই এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা সুষ্ঠু হবে। আর যদি কোনো একটা কারণে যদি এই বিষয়গুলো যদি মিসিং হয়, অথবা যদি কোনো মিস ইনফরমেশনের জন্য যদি বা মিস কোনো পদক্ষেপের জন্য যদি এই ধরনের কোনো কার্যক্রম যদি হয়, তাহলে অবশ্যই দেশের কিন্তু পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু বলা যাবে না।